আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 160তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা জিহাদ অধ্যায়টিকে কন্টিনিউ করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। জিহাদে রমণীদের অংশগ্রহণ। 2672 নম্বর হাদিস। হযরত উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, আমি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিহাদের অনুমতি প্রার্থনা করলে তিনি বললেন, তোমাদের জিহাদ হলো হজ। 2673 নম্বর হাদিস। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা তার নিকট জিহাদের অনুমতি চাইলে তিনি বললেন, সর্বোত্তম জিহাদ হলো হজ। 2674 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনতে মিলহানের নিকট গেলেন এবং সেখানে তিনি বালিশে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। তারপর হাসলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি হাসলেন কেন? তিনি বললেন, আমার কিছু সংখ্যক উম্মত আল্লাহর পথে জিহাদের জন্য এই সবুজ সমুদ্রে নৌযান আরোহী হবে। তাদের অবস্থা হবে সিংহাসনে আসীন বাদশাহের মতো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে তাদের শামিল করেন। তিনি বললেন, হে মাবুদ, তুমি তাকে তাদের অন্তর্ভুক্ত করো। পুনরায় তিনি নিদ্রা গেলেন এবং হাসলেন। তিনি আবার তাকে পূর্বানুরূপ বললেন বা পূর্বের ন্যায় হাসির কারণ জিজ্ঞেস করলেন। তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের ন্যায় জবাব দিলেন। বিনতে মিলহান বললেন, দোয়া করুন যেন আল্লাহ আমাকেও তাদের শামিল করেন। তিনি বললেন, তুই পরবর্তী দলের না হয়ে বরং সর্বোত্তম দলের অন্তর্ভুক্ত থাকবে। রাবি ইরশাদ করেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, অতঃপর তিনি উবাদা ইবনে সামেতের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং কারাজার কন্যার সাথে সমুদ্র যাত্রা করেন। তারপর তত্ত্বাবধান করে যখন তিনি তার সওয়ারিতে আরোহণ করছিলেন, তখন পড়ে গিয়ে তার পদতলে পিষ্ট হয়ে ঘাড় মটকে মৃত্যুবরণ করেন। স্ত্রীদের মাঝে কোনো একজনকে সাথে নিয়ে যুদ্ধ অভিযান। 2675 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরবর্তী কোনো স্থানে যাবার ইচ্ছা করলে স্ত্রীদের মাঝে একজনকে সাথে নেওয়ার জন্য তাকে বাছাই করার উদ্দেশ্যে লটারি করতেন এবং এতে যাদের নাম উঠত তাকেই সাথে নিয়ে যেতেন। এক যুদ্ধে এভাবে লটারি করলে আমার নাম উঠল এবং আমি তার সাথে গেলাম। এটা পর্দার নির্দেশ নাজিল হওয়ার পরের ঘটনা। রমণীদের জিহাদের পুরুষদের সাথে অংশগ্রহণ। 2676 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, ওহদের যুদ্ধের দিন লোকেরা যখন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে পৃষ্ঠ প্রদর্শন করল এবং বিশৃঙ্খলা সৃষ্টি হলো, তখন আমি প্রত্যক্ষ করলাম আবু বকর দুহিতা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের পরিধেয় বস্ত্র নিম্ন প্রান্ত টেনে ধরেছেন, যে কারণে তাদের পায়ের গোছা পর্যন্ত আমি দেখতে পেয়েছিলাম। এমত অবস্থায় তারা উভয়ে পানি ভর্তি মশক পিঠে বহন করে নিয়ে লোকেদের মুখে তা ঢেলে দিচ্ছে এবং তা খালি হয়ে গেলে আবার পুনরায় ভর্তি করে এনে লোকদের পান করাচ্ছে। 2677 নম্বর হাদিস। হযরত সালাবা ইবনে আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার কিছু সংখ্যক মহিলাদের মাঝে কতক রেশমি অথবা রেশমি চাদর বিতরণ করলেন। অবশেষে একখানা মূল্যবান চাদর অবশিষ্ট থাকলেও উপস্থিত কোনো এক লোক তাকে বলল, হে আমরুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কন্যা অর্থাৎ নাতনি আপনার বাড়িতে আছেন, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা উম্মে কুলসুমকেই আপনি এই চাদরখানা প্রদান করুন। এটা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উম্মে সালিতি এর বড় হকদার, কেননা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণকারিণী আনসার মহিলাদের অন্যতম। অতঃপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে তিনি উম্মে সালিত ওহদের যুদ্ধের দিন মশক ভর্তি করে আমাদের নিকট পানি বহন করে পৌঁছাচ্ছিলেন। রণাঙ্গনে আহত সেবায় রমণীগণ। 2678 নম্বর হাদিস। হযরত মুয়াইজের কন্যা রুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, আমরা রণাঙ্গনে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতাম। আমরা লোকদের পানি পান করাতাম, আহতদের সেবা যত্ন করতাম এবং নিহতদেরকে মদিনায় ফেরত পাঠানোর ব্যবস্থা করতাম। 2679 নম্বর হাদিস। হযরত মুয়াজিরের কন্যা রুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে শরিক হয়ে লোকদেরকে পানি পান করাতাম।
তাদেরকে সেবা যত্ন করাতাম এবং আহত ও নিহতদেরকে মদিনায় প্রেরণ করাতাম। 2680 নম্বর হাদিস। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, কোনো যুদ্ধে আবু আমারের হাঁটুতে তীর বিদ্ধ হলে আমি তার নিকট গমন করলাম। তিনি আমাকে বললেন, এই তীরটা আমার শরীরে হতে টেনে বের করে দাও। আমি তার কথা মতো তীরটি টেনে বের করলে তীরবিদ্ধ স্থান হতে পানির মতো রস নির্গত হতে লাগলো। আবু মুসা ইরশাদ করেন, এরপর আমি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গমন করে তাকে সবকিছু জানালে তিনি বললেন, হে আল্লাহ, তোমার প্রিয় বান্দা আবু আমরকে ক্ষমা করে দাও। আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে পাহারা দিয়া। 2681 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি, এক রাত হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনিদ্র কাটালেন। তারপর মদিনা আগমন করে তিনি বললেন, আজ রাতে আমার সাহাবাদের মাঝে কোনো সৎ ব্যক্তি আমাকে পাহারা দিলে কত না ভালো হতো। এমনই সময় আমরা অস্ত্রের আওয়াজ শুনতে পেলাম। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কে? লোকটি বলল, আমি সাদ ইবনে আবু ওয়াক্কাস, আজ রাতে আপনাকে পাহারা দেওয়ার জন্য আগমন করেছি। এরপর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিদ্রাভিভূত হলেন। 2682 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনার, দেহরাম এবং উত্তম পোশাক পরিচ্ছদের যারা দাস তাদের জন্য ধ্বংস অনিবার্য। তাকে দিলে যে সন্তুষ্ট হয় আর না দিলে অসন্তুষ্ট হয়। দিনার, দেহরাম ও উত্তম পোশাকের দাস ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তাকে দেওয়া হলে সন্তুষ্ট হয় এবং না দেওয়া হলে রাগান্বিত হয়। এরা ধ্বংস হবে, অধপতিত হবে এবং তাদের পথে কাঁটাবিদ্ধ হলে তা তুলে দেওয়ার লোক পর্যন্ত হবে না। এই ব্যক্তির জন্য সুসংবাদ যে আল্লাহর রাস্তায় দুটি ধূলিধূসরিত পদে ধুলামলিন হলেও জিহাদের জন্য ঘোড়ার লাগাম ধরে প্রস্তুত থাকে। তাকে পাহারার কাজে সৈন্যদলে সম্মুখে ভাগে বা পশ্চাৎ ভাগে যেখানেই নিয়োজিত করা হোক না কেন, সে সেখানেই নিয়োজিত হতে পাহারার কাজ করে যায়। সে কারোর সাথে দেখা করার অনুমতি চাইলে তাকে দেখা করার অনুমতিও দেওয়া হয় না এবং যদি কোনো বিষয়ে সুপারিশ করে তবে তার সুপারিশও কবুল করা হয় না। জিহাদের ময়দানে খেদমত ও সেবার মর্যাদা। 2683 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, কোনো এক সফরে আমি জারির ইবনে আব্দুল্লাহর সাথে ছিলাম। তিনি আমার সেবা করতেন, অথচ তিনি আনাস হতে বড় ছিলেন। জারির ইরশাদ করেন, আমি আনসারদেরকে এমন কিছু কাজ করতে দেখেছি যার কারণে তাদের কাউকে যখনই পায় তাকে আমি সম্মান দেখিয়ে থাকি। 2684 নম্বর হাদিস। হযরত মুতালিব ইবনে হানতাবের মুক্ত গোলাম আমার ইবনে আবু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা যত্ন করার জন্য তার সাথে খায়বার গিয়েছিলাম। অতঃপর খায়বার হতে ফেরার সময় অহদ পাহাড় দৃষ্টিতে আসলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা এমন এক পাহাড় যা আমাদেরকে ভালোবাসে এবং আমরাও যাকে ভালোবাসি। তারপর তিনি হাত দ্বারা মদিনার দিকে ইশারা করে বললেন, হে আল্লাহ, ইব্রাহিম যেন মক্কাকে হারাম অর্থাৎ সম্মানিত স্থান বানিয়েছিলেন, আমিও তেমনি এই দুই কঙ্করময় স্থানের মধ্যবর্তী স্থানকে অর্থাৎ মদিনাকে হারাম বা সম্মানিত বলে ঘোষণা করছি। অতএব হে আল্লাহ, তুমি আমাদের শাহ ও মুদে অর্থাৎ খাদ্যশস্যে বরকত দান করো। 2685 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, কোনো এক জিহাদের সফরে আমরা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। প্রখর রৌদ্রের কারণে আমরা ছায়া দিচ্ছিলাম। আমাদের মাঝে যে লোক কাপড় বা চাদর দিয়ে ছায়া দিচ্ছিল তার ছায়াই ছিল সবচেয়ে বেশি। সেদিন যারা রোজা রেখেছিল তারা কোনো কাজই করতে পারল না, কিন্তু যারা বেরোজা ছিল তারা উটগুলোকে পানি পান করাতে নিয়ে গেল এবং মশক ভর্তি করে এদের পৃষ্ঠে পানি বহন করে আনলো। তারা অন্যদের সেবা ও খেদমত করলো, খাদ্য পাকালো এবং পানি পান করলো। এসব দেখে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজ যারা রোজা নেই তারা সকল সওয়াবের হকদার হয়ে গেল। যুদ্ধের ভ্রমণে সাথীর সামানপত্র বহন করে নেয়ার উপকারিতা। 2686 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের দেহের প্রতিখণ্ড অস্থির উপর প্রতিদিন একটি করে সদকা ওয়াজিব হয়। কোনো লোককে স্বীয় সওয়ারির উপর আরোহণ করিয়ে সাহায্য করা বা তার মাল সামান বহন করে নেয়া, উত্তম কথা বলা, নামাজের উদ্দেশ্যে গমনের প্রতিটি পদক্ষেপ এবং কোনো অজানা পথিককে পথ দেখানো, এই সমস্তই সদকা হিসাবে গণ্য হয়ে থাকে। 2687 নম্বর হাদিস। হযরত সাহাল ইবনে সাদ সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে একদিন সীমান্ত পাহারা দেয়া দুনিয়া ও তার সমস্ত সম্পদের চেয়েও উত্তম। জান্নাতে তোমাদের কারো চাবুক রাখার পরিমাণ স্থানে দুনিয়া ও তার সমস্ত সম্পদের চেয়েও উত্তম। আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে বান্দার একটি সকাল ও একটি সন্ধ্যা ব্যয় করা দুনিয়া ও তার সকল সম্পদ হতেও উত্তম। 2688 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালহাকে বললেন, তোমাদের ছেলেদের মধ্য হতে আমার খেদমতের জন্য একটি ছেলে খুঁজে এনে দাও, যাতে আমি খাইবার গমন করতে পারি। অতঃপর আবু তালা আমাকে তার পিছনে বাহনে চড়িয়ে নিয়ে চললেন। আমি ওই সময় বয়ঃসন্ধির কাছাকাছি একটি বালক ছিলাম। যখন তিনি কোনো নিচু জায়গায় অবতরণ করতেন, আমি তাকে বেশিরভাগ এই কথা বলতে শুনতাম, হে মাবুদ, আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি দুশ্চিন্তা ও দুঃখজনক অবস্থা হতে, অক্ষমতা ও অলসতা হতে, কৃপণতা ও ভীরুতা হতে এবং ঋণভার ও লোকের শত্রুর প্রাধান্য ও আধিপত্য হতে। পরে আমরা খাইবার গমন করলে আল্লাহ তার দুর্গের পতন ঘটালেন। এই সময় হযরত হুয়াই ইবনে আখতারের কন্যা সাফিয়ার রূপ, সৌন্দর্য ও গুণাবলীর বিষয় তার নিকট বর্ণনা করা হলো। সে সদ্য বিবাহিত ছিল। তার স্বামী এই যুদ্ধে নিহত হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের জন্য পছন্দ করলেন। অতঃপর তাকে নিয়ে তথা হতে রওনা হলেন। আমরা সান্দুস সাহাবা নামক স্থানে উপস্থিত হলে তিনি হায়েস হতে পবিত্র হলেন এবং তিনি তার সাথে নির্জনা বাস করলেন। চামড়ার ছোট দস্তরখানে হাইস তৈরি করে তিনি আমাকে আশেপাশে সকল লোককে ডাকবার আদেশ দিলেন। এটাই ছিল সাফিয়ার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহের ওয়ালিমা। এটার পর আমরা মদিনা অভিমুখে রওনা হলাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবা দিয়ে তাকে আবৃত করে রাখছেন। তিনি তার উটের নিকট বসে নিজের হাঁটু বাড়িয়ে দিচ্ছেন এবং সাফিয়া তার হাঁটুর উপর পা রেখে আরোহণ করছেন। এভাবে আমরা চলতে চলতে মদিনার নিকট পৌঁছলে তিনি ওহদের দিকে তাকিয়ে বললেন, এটা এমন একটি পাহাড় যা আমাদেরকে ভালোবাসে এবং আমরাও যাকে ভালোবাসি। তারপর মদিনার দিকে তাকিয়ে তিনি বললেন, হে মামুদ, এই কঙ্করময় দুটি স্থানের মাঝে অবস্থিত স্থানটিকে আমি সম্মানিত অর্থাৎ হারাম বলে ঘোষণা করছি। ইব্রাহিম যেন মক্কাকে সম্মানিত বলে ঘোষণা করেছিলেন, হে মাবুদ, তুমি তাদের শাহ এবং মুদে বরকত দিও। 2689 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, উম্মে হারাম আমার নিকট বর্ণনা করেছেন, একদিন দ্বিপ্রহরে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে নিদ্রা গিয়েছিলেন। পরে তিনি হাসতে হাসতে জাগ্রত হলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, আপনি হাসছেন কেন? তিনি বললেন, আমার একদল উম্মতের কারণে আমি আনন্দিত। যারা সমুদ্র যাত্রা করবে তাদের অবস্থান হবে শাহী আসনে আসীন বাদশাহের মতো। আমি বললাম, হে আল্লাহর রসুল, আল্লাহর নিকট দোয়া করুন আমিও যেন তাদের মাঝে গণ্য হতে পারি। তিনি বললেন, তুমি তাদের সামিল থাকবে। অতঃপর তিনি পুনরায় নিদ্রা গেলেন এবং হাসতে হাসতে জেগে উঠলেন। তারপর পূর্বোক্ত কথাগুলো 2 অথবা 3 বার বললেন। আমি বললাম, হে আল্লাহ রসুল, দোয়া করুন আল্লাহ যেন আমাকেও তাদের সামিল করেন। তিনি বললেন, তুমি তাদের প্রথম দলের সামিল থাকবে। পরে উবাদা ইবনে সামেদ তাকে বিবাহ করেন এবং সাথে নিয়ে জিহাদের উদ্দেশ্যে সমুদ্রযাত্রা করেন। জিহাদ হতে প্রত্যাবর্তনকালে কুলে অবতরণের জন্য তার নিকট বাহন জন্তু আনা হলে তিনি তাতে উঠতে গিয়ে পড়ে যান এবং ঘাড় ভেঙে যায়। 2690 নম্বর হাদিস। হযরত মুসাব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, সাদ ইবনে আবু ওয়াক্কাস মনে করতেন যে অন্যান্যদের তুলনায় তার মর্যাদা অনেক। অতঃপর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের দুর্বল ও অসহায়দের কারণেই তোমরা সহায়তা ও রিজিক পেয়ে থাকো। 2691 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন এক জামানা আসবে যখন একদল লোক আল্লাহর রাস্তায় জিহাদ করতে থাকবে। তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমাদের সাথে কি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সাহাবা আছেন? বলা হবে, হ্যাঁ আছেন। তাদেরকে বিজয় দান করা হবে। এরপর এমন এক সময় আসবে, তাদেরকে জিজ্ঞেস করা হবে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের সাহচর্য লাভ করেছেন এমন লোক কি তোমাদের সাথে আছেন? বলা হবে, হ্যাঁ আছেন। সুতরাং তাদেরকে বিজয় দান করা হবে। এরপর আরও একটি যুগ এমন আসবে, তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমাদের সাথে এমন কোনো ব্যক্তি আছেন কি যিনি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের সহচর্যদের সাহচর্য লাভ করেছেন? বলা হবে, হ্যাঁ আছেন। সুতরাং তাদেরকেও বিজয় দান করা হবে।
2692 নম্বর হাদিস। হযরত সাহল ইবনে সাদ সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুশরিকদের মাঝে মোকাবিলা হলে উভয় দল ভীষণ যুদ্ধে লিপ্ত হলো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় সেনা দলের প্রত্যাবর্তন করলে বিপক্ষ দলও নিজেদের দলে ফিরল। এই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মাঝে এমন এক ব্যক্তি ছিল যে মুশরিকদের বিচ্ছিন্ন ও পালায়ন পর সকলেই পশ্চাদাবন করে ওসি দ্বারা হত্যা করেছিল। তিনি লোকটি সম্পর্কে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আজ আমাদের মাঝে কেউই অমুকের মতো যুদ্ধ করতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তো জাহান্নামী। তখন সকলের মধ্যে এক ব্যক্তি বলে উঠল, আমি প্রকৃত অবস্থা জানার জন্য সর্বক্ষণ তার সাথে থাকব। তারপর সে তার সাথে সাথে চলল। যখন লোকটি থামতো সেও থেমে যেত, যখন লোকটি দ্রুত চলতো সেও দ্রুত চলতো। এক সময় লোকটি গুরুতরভাবে আহত হওয়ার কারণে তাড়াতাড়ি মৃত্যু কামনা করতে লাগলো। অতঃপর সে তার তরবারির বাট মাটিতে রেখে তীক্ষ্ণ ধারালো দিক বক্ষের সাথে লাগিয়ে সবেগে ঝুঁকে পড়ে আত্মহত্যা করল। তখন অনুসরণকারী লোকটি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রত্যাবর্তন করে বলল, আমি সাক্ষ্য প্রদান করেছি যে আপনি নিশ্চয়ই আল্লাহর রসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ব্যাপার কি বলো? লোকটি বলল যে লোকটি সম্পর্কে আপনি কিছুক্ষণ পূর্বে বললেন সে জাহান্নামী হবে, তা শুনে লোকেরা এটা অস্বাভাবিক মনে করল। আমি তাদেরকে বললাম, লোকটির পূর্ণ খবর আমি তোমাদেরকে জানাবো। অতঃপর আমি তার অবস্থা উদ্ঘাটনের লক্ষ্যে পিছনে চললাম। এক সময় লোকটি গুরুতরভাবে আহত হয়ে আশু মৃত্যু কামনা করতে লাগলো। এই উদ্দেশ্যে সে তরবারির বাট মাটিতে রেখে তীক্ষ্ণ প্রান্ত বক্ষে প্রবেশ করিয়ে আত্মহত্যা করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকের বাহ্যিক দৃষ্টিতে অনেক সময়ে এক ব্যক্তি জান্নাতের ন্যায় আমল করতে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে সে দোজখবাসী, এবং একইভাবে লোকদের বাহ্যিক দৃষ্টিতে এক ব্যক্তি জাহান্নামী হওয়ার উপযোগী আমল করতে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে সে জান্নাতি। তো আজকে আমরা 160তম ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা জিহাদ অধ্যায়টিকে কন্টিনিউ করছিলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা এই অধ্যায়টিকে কন্টিনিউ করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।